আপনি আপনার উম্মতকে, মানব জাতিকে, বিশেষ করে মুসলিম জাতিকে আপনি অন্ধকার থেকে বের করে আলোর সন্ধান দিবেন। এজন্য কিন্তু কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিল হওয়ার উদ্দেশ্য লক্ষ্য কিন্তু এইটি। আর যেগুলো আমরা বলি এগুলো আসলে উদ্দেশ্য না, এগুলো কোন কিন্তু মহৎ উদ্দেশ্যও কি আমরা কি আলোর ভিতরে আছে না অন্ধকারের ভিতরে আছে? আমাদের ভিতর থেকে আলো হতে না অন্ধকার? এই অন্ধকার থেকে বের হওয়ার চিকিৎসা কি? এটা বোঝা গেল? এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি আমি তো মুসলমান, কিন্তু আসলে কোরআন শরীফ নাযিলের উদ্দেশ্যটাকে আমাদের আগে বাস্তবায়িত হয়েছে? চিন্তা করার দরকার হয় না। এখন এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি অন্ধকার অবস্থায় কবরে যাবেন নাকি অন্ধকার থেকে বের হয়ে আলোর সন্ধান হয়ে কবরে যাবেন? আলোর সন্ধান। যারা কোরআন শরীফ পড়তে পারে না, যারা কোরআন শরীফ পড়ে না, যারা কোরআন শিখে নেই, এদের শেখার জরুরত আছে না? কোরআন শরীফ শিক্ষা করাটা, দিনের ইলম শিক্ষা করাটা, এটা কি ঐচ্ছিক নাকি বাধ্যগত? শিখলে শিখলাম, না শিখলে না, তাই তবে শিখতেই হবে। কোরআন শরীফ শিখতেই হবে। যে লোক জীবনে কোরআন শরীফ শিখলো না, শুদ্ধ করলো না, তার জীবনটাই 16 আনা বৃদ্ধা, ওর জীবনে কোনো মূল্য নেই। যার জীবনে কোরআন শিক্ষা নাই, যে কোরআন শরীফ পড়তে পারে না, সে চোখ থেকে অন্ধ, ও শিক্ষিত হয়েও মূর্খ। শিক্ষিত হয়েও সে সায়েন্সের মাস্টার, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর, কিন্তু সে কোরআন শরীফ পড়তে পারে না। এই লোকটাকে কোরআন শরীফের আদলে এই লোকটাকে আপনি কি শিক্ষিত বলবেন, মূর্খ বলবেন? যেরকম মূর্খ আল্লামা শামসুল্লাহ ফরিদুল্লাহ ভাষায় এ হলো শিক্ষিত মূর্খ। এর নাম কি বলেন? উনি বলেন মূর্খ দুই প্রকার, অশিক্ষিত মূর্খ আর শিক্ষিত মূর্খ। মূর্খ কারণ প্রকার কি কি? আর যারা সই করতে পারে, যারা মাস্টার্স, যারা বিসিএস ক্লাস, কিন্তু কোর্সে করতে পারে না, এরা কিরকম মূর্খ? এদের নাম কি? দেখ, আমি বলতেছি মূর্খ, আর একটা হলো শিক্ষিত মূর্খ। যদি টাকা কিন্তু মূর্খ মূর্খ দেখি কোর্সে করতে পারে। মুসলমান তো মাশাআল্লাহ 17-18 কোটি হয়ে গেছে, কিন্তু